আমি নেতা হব, আমি ভিপি হব, আমি জিএস হব, আমি বাংলাদেশের মন্ত্রী হব, এটার জন্য আমার সন্তানকে আটকে নয়, আমার সন্তানকে সুবিধা দিতেই হবে। আগামীকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় টোটাল শাটডাউন থাকবে। এখানে তদন্ত করার কিছু নাই, ভিডিও ফুটেজ বলে দিবে কে দুষ্কৃতিকারী, কে অন্যায়কারী সেটা বলে দিবে। সেই ভিডিও ফুটেজ দেখে আজকে 3 তারিখ সিন্ডিকেট রয়েছে, কিছুক্ষণ পরে সেই সিন্ডিকেটের সিদ্ধান্ত নিতে হবে। যারা ছাত্র নামধারী, যারা ছাত্র, যারা শিক্ষককে সম্মান করতে পারে না, যারা কর্মকর্তাকে সম্মান দেয় না, সেই ছাত্রদেরকে এই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। যারা বহিরাগত রয়েছে, যারা তাকে সাহায্য করেছে সাথে থেকে, সেই বহিরাগতদেরকে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা করতে হবে। এতে শেষ নয় প্রিয় ভাইরা, আমরা দেখেছি কিছু সাবেক ছাত্র যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে গেছে, সেসব ছাত্ররাও সেখানে ছিল। আপনারা এখানে আসবেন, আপনাদের আমরা সম্মান করব অতিথি হিসাবে, কিন্তু নেতা হওয়ার জন্য নয়, কোন আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার জন্য নয়। যারা এই ধরনের কাজের সাথে জড়িত রয়েছে সেই সাবেক ছাত্রদেরকেও তাদের সার্টিফিকেট বাতিল করার জন্য আমরা দাবি রেখেছি। এবং প্রিয় ভাইরা, আপনারা জানেন এখানে যে বিষয়টি বারবার আমরা বলতে চাই, আমরা কখনো ছাত্রদের মুখোমুখি নয়। ছাত্র আমাদের ভাই, আমাদের ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমি তাদের বাবার মতো, তাদের বড় ভাইয়ের মতো। আমাকে কেন বলতে হবে আমার সঙ্গে কি ধরনের আচরণ আপনাকে করতে হবে? এই কারণে সব সময় আমরা চেয়েছি আমাদের পক্ষ থেকে, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে সবসময় আলোচনা আমরা চেয়েছি। আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা সর্ববৃহৎ দল ছাত্র দলের সঙ্গে আলোচনা আমরা করেছি, ছাত্র শিবিরের সঙ্গে আমরা বসেছি, আমরা সাবেক সমন্বয়কদের সঙ্গে আমরা বসেছি। তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেখানে 1973 অ্যাক্ট রয়েছে, সকল বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল রয়েছে, তারা প্রতিষ্ঠা করেছে। শুধু আমাদের এই বিশ্ববিদ্যালয়ে কেন আমরা বঞ্চিত হব? আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা বারবার সহযোগিতা চেয়েছি তাদের কাছে। প্রিয় ভাইরা, সর্বশেষ প্রশাসনও তাদের সঙ্গে বসেছে, একাধিকবার মিটিং করেছে একটা বিষয় নিয়ে, যেটা তাদের নৈতিকতার বিরুদ্ধ, যারা তাদের সিটের মধ্যেই নয়, যেটা বাইরে একটা সুবিধা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে রয়েছে। কিন্তু আমরা দেখলাম কি, আমি নেতা হব, আমি ভিপি হব, আমি জিএস হব, আমি বাংলাদেশের মন্ত্রী হব, এটার জন্য আমার সন্তানকে আটকে নয়, আমার সন্তানকে সুবিধা দিতেই হবে। তাই আমি বলতে চাই, গতকালকে আমরা শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলে বসেছিলাম, আমরা আজকে কর্মবিরতি করছি। আপনারা জানেন, যদি আগামীকাল থেকে আজকে সিন্ডিকেটের মাধ্যমে আমাদের দাবি পূরণ না হয়, আগামীকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় টোটাল শাটডাউন থাকবে। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, রাকসু আমাদের প্রাণের স্পন্দন। আপনারা জানেন, আমি যখন ছাত্র ছিলাম তখন ভোট দিতে পারিনি, তখন রাকসু হয়নি। এই রাকসুকে আমরা টিকিয়ে রাখার জন্য রাকসুর সকল কার্যক্রম আমাদের আন্দোলনের আওতাভুক্ত মুক্ত রেখেছি, যাতে আমাদের ভাইদের মধ্যে, ছাত্রদের মধ্যে নির্বাচন করে যোগ্য নেতৃত্ব তৈরি হয়। আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাহলে হবে কি, এই যে অপশক্তি, অপনেতৃত্ব, এই নেতৃত্ব চিরতরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিলীন হয়ে যাবে।